বড়োয়া বিধানসভা ময়ূরাক্ষী নদীর যে বালি চুরি হচ্ছে, বালি চুরি এমন মাত্রায় পৌঁছে গেছে যার জন্য কৃষি জমি ধ্বংসের মুখে। বড়োয়ার যে হসপিটাল, সেই হসপিটালের নামমাত্র ডাক্তার, নামমাত্র ওষুধ, নামমাত্র চিকিৎসা করাবার যন্ত্রপাতি আছে। বেশিরভাগ মানুষকে কাঁদি না হলে বহরমপুর ছুটে যেতে হয়। নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল, বা গোটা তৃণমূল দলটাই যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি বিধানসভার ক্ষেত্রে, তারা এই 5 বছর হতে চলল। মানুষের উন্নয়নের জন্য তারা কতটা তাদের কথা রেখেছে, তার জন্যই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ 67 বড়োয়া বিধানসভায় বড়োয়ার এমএলএ, তৃণমূলের এমএলএ, যাকে এক কথায় বলা যায় চোর এমএলএ, তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে 2023 থেকে মাঝে কিছুদিনের জন্য নাড়ুমুড়ি খাওয়ার জন্য এসেছিলেন, তারপরে আবার জেলে আছেন। এলাকায় নেই বিধায়ক, নেই উন্নয়ন, তবে আছে নাকি মাফিয়াদের দাপট। প্রশাসনের নাকের ডগায় ময়ূরাক্ষীর বুক চিরে চলছে অবৈধ কার্যকলাপ, আর যাতে সমস্যায় এলাকার কৃষকরা। শনিবার এই সমস্ত বিধায়ককে তুলে ধরে বড়োয়া ডাকবাংলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করল মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আর এমন পরিস্থিতিতেই রাজ্যে 5 বছর পূর্ণ হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু সময় পেরোলেও বড়োয়া বিধানসভা কেন্দ্র জুড়ে উন্নয়নের বদলে অ-উন্নয়নের ছাপ স্পষ্ট, এমনই অভিযোগ উঠল বিজেপির পক্ষ থেকে। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে আজ বড়োয়া ব্লকের ডাকবাংলা দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র এবং বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মলয় মহাজন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একদিকে বিধায়ক জেলে থাকায় এলাকায় কার্যত নেতৃত্বহীনতা তৈরি হয়েছে, অন্যদিকে প্রশাসনের নাকের ডগায় চলছে একাধিক দুর্নীতিমূলক কাজ। বিশেষ করে ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ তুলে ধরা হয় সাংবাদিকদের বৈঠকে। এই অবৈধ বালি উত্তোলনের ফলে নদী তীরবর্তী কৃষিজমি ভাঙনের মুখে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার অসংখ্য কৃষক, এমনটাই দাবি বিজেপির। বক্তারা আরো বলেন, অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে প্রশাসন কার্যকর ভূমিকা নিচ্ছে না। এর ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়েছে। বিজেপির তরফে দাবি করা হয়, বড়োয়া বিধানসভা জুড়ে রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রগুলিতেও উন্নয়নের অভাব স্পষ্ট। সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, এই সমস্ত বিষয় নিয়ে তারা আগামী দিনে আন্দোলনের পথে নামতে পারেন এবং সাধারণ মানুষের স্বার্থে বড় আন্দোলন গড়ে তোলা হবে। 5 বছর পূর্ণ হওয়ার মুখে দাঁড়িয়ে বড়োয়ার উন্নয়ন বনাম দুর্নীতির প্রশ্নের রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে, তা আজকের সাংবাদিক বৈঠক থেকেই স্পষ্ট। জনতা পার্টির রাজ্য থেকে 294টা বিধানসভার, যেখানে তৃণমূলের জয়ী এমএলএ আছে, তারা এই 5 বছর নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল, বা গোটা তৃণমূল দলটাই যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি বিধানসভার ক্ষেত্রে, তারা এই 5 বছর হতে চলল। মানুষের উন্নয়নের জন্য তারা কতটা তাদের কথা রেখেছে, তার জন্যই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ 67 বড়োয়া বিধানসভায় বড়োয়ার এমএলএ, তৃণমূলের এমএলএ, যাকে এক কথায় বলা যায় চোর এমএলএ, তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে 2023 থেকে মাঝে কিছুদিনের জন্য নাড়ুমুড়ি খাওয়ার জন্য এসেছিলেন, তারপরে আবার জেলে আছেন। বড় লজ্জার বিষয়, এসএসসি নিয়োগে ওনার যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্যই উনি আজকে জেলে। তো উনি এই বিধানসভার মানুষকে কি পরিষেবা দেবেন? দেখুন, বড়োয়া বিধানসভা ময়ূরাক্ষী নদীর যে বালি চুরি হচ্ছে, বালি চুরি এমন মাত্রায় পৌঁছে গেছে যার জন্য কৃষি জমি ধ্বংসের মুখে। বড়োয়ার যে হসপিটাল, সেই হসপিটালের নামমাত্র ডাক্তার, নামমাত্র ওষুধ, নামমাত্র চিকিৎসা করাবার যন্ত্রপাতি আছে। বেশিরভাগ মানুষকে কাঁদি না হলে বহরমপুর ছুটে যেতে হয়। উনি 5 বছর বিধায়ক থাকাকালীন আমাদের বিপ্রশেখর চকশালায় যে শিশু মন্দিরের পুনর্নির্মাণের প্রতিশ্রুতিতে যে বাস্তব পুরো ফাঁকা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের
যে অনুমোদিত বন্যা নিয়ন্ত্রণ, সেই অনুমোদিত 2012 সালে যে অনুমোদিত বন্যা নিয়ন্ত্রণের জন্য কাঁদি মাস্টার প্ল্যান, তার কি কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত? আপনারা সাংবাদিক, আপনারা জানবেন খুব ভালো, নিশ্চয়ই কাজ শুরু হয়নি। তাহলে এই যে ভাওতাবাজি, এই যে প্রতিশ্রুতি উনি ভোটে জেতার আগে দিয়েছিলেন, তাতে কি প্রমাণিত হয়? তৃণমূলের সমস্ত প্রতিশ্রুতিটাই মিথ্যে এবং ভাওতাবাজির মধ্যে দিয়ে চলছে। মানুষকে লোক ঠকানো, মিথ্যে কথা বলা, আর বুথে বুথে ভোটকে নিয়ন্ত্রণ করে লাঠি দিয়ে, বোমা দিয়ে বুথে ভোট লুট করা। এছাড়া তৃণমূলের আমরা কিন্তু দেখতে পাইনি কোনো জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ। বাকিটা আমার সভাপতি মলয় মহাজন উনি ব্রিফ করেন। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে তো বারবার দাবি করা হচ্ছে যে কাঁদি মাস্টার প্ল্যানের কাজ একদম সম্পূর্ণ, যদিও দুই দলের মধ্যেও আবার এই বলে আমি করেছি, ও বলে ও করেছি। দেখুন 2012 সালে এটার কাজ শুরু হওয়ার কথা। আপনি এখানকার স্থানীয় লোক, আপনি সাংবাদিক, আপনি বলুন না যে কাজ সম্পন্ন হয়েছে না হয়নি। আমরা মিথ্যে বলছি না ওনারা মিথ্যা বলছেন, সেটা তো আপনার কাছে প্রমাণ আছে, বা এই এলাকার মানুষ তো বলবে যে কাজ। তাহলে যখনই বৃষ্টি, বর্ষাকালে যখন বৃষ্টি ব্যাপক মাত্রায় হচ্ছে, তাহলে এইসব অঞ্চল ডুবছে কেন? কিসের জন্য মানুষের ঘর বাড়ি সমস্ত বিপন্ন হয়ে যাচ্ছে? সেটা তো দেখতে হবে, জানতে হবে যে আমরা সত্যি না তারা সত্যি। বাদবাকিটা আমার জেলা সভাপতি মলয় মহাজন উনি বলছেন।